দিল্লি থেকে রাজভবন বিতর্ক আরও বাড়িয়ে দিলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। পুরনো রাজভবন, রাজপরিবারের সম্পত্তি, পুষ্পবন্ত প্যালেসের বিতর্ক নিয়ে আরও বিস্ফোরক মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লি থেকে কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেছিলেন, এই পুরনো রাজভবন অর্থাৎ পুষ্পবন্ত প্যালেস যে 5 তারা হোটেল খোলা হচ্ছে, এটা রাজ্যের উন্নয়নে যেন কেউ বাধা দান না করে। এবার পাল্টা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লি থেকে রাজভবন বিতর্ক আরো বাড়িয়ে দিলেন। শুনুন তিনি কি বলছেন। गुलाब बागान, मानिका कोट, ये सब जो देखो महल, ये सब मैं यहाँ पे वेडिंग हॉल हो सकता है, लेकिन पुष्पबंध में क्यों देखो गुलाब बागान पैलेस नहीं है, मानिकी कोट पैलेस नहीं है, फुलागिरी आश्रम पैलेस नहीं है, चंद्र महल पैलेस नहीं है। पुष्पवंत पैलेस था, उसमें रविन्द्रनाथ टैगोर भी रहे हैं, राज्यपाल रहे हैं। और मैं नहीं बोल रहा हूँ कि आप होटल मत बनाइए, आप मुझे बताइए कि क्या करेंगे आप उस पैलेस का। शिलोंग में भी मेरा त्रिपुरा कासल है, त्रिपुरा कासल भी होटल है, लेकिन जहां में जो मेन कासल है त्रिपुरा कासल, जहां में मैं रहता हूं, वो होटल नहीं है। तो बात उसका है। अच्छा, मैंने अभी बात करेंगे कि हमने 14 देवता के वहां हमने स्टेट गवर्नमेंट को दिया है चलाने के लिए। कल सडनली वहां में आप रेस्टोरेंट बना देंगे बात के बाद, तो क्या हमारा सेंटिमेंट हर्ट नहीं होगा? आप विक्टोरिया मेमोरियल जो कलकत्ता में है, उसको सडनली आप वहां में 5 स्टार होटल बनाएंगे, तो बात करके लोगों से बात करके करना चाहिए ना। और ये पहले ही हो चुका है, इसके लिए मैं कह रहा हूँ कि बात करके बैठकर ठंडे दिमाग से बात करें। ईगो का कुछ लेने का बात नहीं है इसमें। और उन्होंने जो स्टेटमेंट दिया है या मिनिस्टर ने, मैंने उनसे बात किया है, मैंने उनको कहा कि ऐसा स्टेटमेंट मत करें, क्योंकि मैं पॉजिटिव आदमी हूँ और मैं तू मैं नहीं लगना चाहता हूँ। मेरा एक व्यू है और हर बात में मैं सहमति दिखाऊं, ये होगा नहीं। हम लोगों का भी ओपिनियन है और हम लोग अपना ओपिनियन रखेंगे, बस। শুনলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্য। দিল্লি থেকে, তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। সেখান থেকে পুষ্পবন্ত প্যালেস, যেটা রাজ্যের রাজপরিবারের সম্পত্তি, পুরনো রাজভবন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছিলেন সেটা 5 তারা হোটেল অর্থাৎ 5 স্টার হোটেল খোলার জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ দিতে যাচ্ছেন। এখনো পুরোপুরি কথা হয়নি, কিন্তু একের পর এক যেভাবে বিতর্ক, আলোচনা, সমালোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে এই পুষ্পবন্ত প্যালেস নিয়ে, এবার মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিতর্ক আরো বাড়িয়ে দিলেন। তিনি বলেছেন, রাজপরিবারের সম্পত্তি রাজপরিবারের সাথে কথা বলেই করতে হবে, অর্থাৎ ঠান্ডা মাথায় মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করতে হবে। সেটা কি করতে হবে? রাজপরিবারের সাথে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে। এবার আরো বাড়ছে সমস্যা, সমাধানের রাস্তায় আসছে না। তিপ্রামথা করছে আন্দোলন, দিচ্ছে বিবৃতি, মেমোরেন্ডাম, একের পর এক আন্দোলনমুখী হচ্ছে। ছাত্র ফেডারেশন, YTF থেকে শুরু করে প্রত্যেকেই আন্দোলনে নেমেছেন। এই পুরনো রাজভবন তথা পুষ্পবন্ত প্যালেস, সেটা কোনোভাবেই 5 স্টার হোটেল খোলা যাবে না। এর বিরুদ্ধেই চলছে তীব্র আন্দোলন, আলোচনা, সমালোচনা। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ঘোষণা দিয়েছেন, রাজপরিবারের সম্পত্তি সেটা যেহেতু রাজ্য সরকারের হাতে রয়েছে, আন্ডারে রয়েছে, যেহেতু স্বাধীন ত্রিপুরা স্বাধীন ভারতবর্ষের অন্তর্ভুক্ত, অর্থাৎ তারপর থেকে রাজাদের সম্পত্তিগুলো অর্থাৎ রাজ্য সরকারের কাছেই চলে আসে। সেই অনুযায়ী রাজ্য সরকার কাজ করবে, কাজে লাগাবে। এই জায়গাতে মহারাজ প্রদ্যুৎ কিশোর বলছেন যে রাজ্য সরকার যেটা করবে রাজপরিবারের সাথে কথা বলেই করতে হবে। এবার আলোচনা আরো বাড়ছে, সমালোচনা আরো বাড়লো। মহারাজ প্রদ্যুৎ কিশোর আরো বাড়িয়ে দিলেন রাজভবন বিতর্ক। আপনাদের কি মনে হয়? এই যে মহারাজ প্রদ্যুৎ কিশোর ভার্সেস মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বা বিজেপি ভার্সেস তিপ্রামথার যে লড়াই, আগামী ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে এই উত্তাপ, একের পর এক আলোচনা, সমালোচনা, সেগুলোই কি রাজ্য রাজনীতির একটা অংশ বলে মনে করছেন? নাকি এই পুরনো রাজভবন পুষ্পবন্ত প্যালেস, যেটা এখন 5 স্টার হোটেল খুলতে যাচ্ছে রাজ্য সরকার, বিজেপি সরকার, সেটা খোলা উচিত? নাকি পুরনো রাজভবন
রাজভবনের ইতিহাস বজায় রাখাটাই ভালো বলে মনে করছেন। আপনাদের মতামত কী রয়েছে জানাবেন কমেন্টস বক্সে। মহারাজ প্রদ্যুৎ কিশোর যে বিবৃতি দিয়েছেন দিল্লি থেকে, সেটাকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে।